বড় সুখবর, সচিব কমিটির দ্বিতীয় ধাপে পে স্কেল কার্যকরের প্রস্তাব আজ সংসদে অনুমোদন। সন্ধ্যায় গেজেট প্রকাশিত। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ জাতীয় সংসদ সরকারের উচ্চ পর্যায়ে সচিব কমিটির তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। এই প্রস্তাবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতার বৃদ্ধির লক্ষ্য দুই ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে। দেশের সামষ্টিক অর্থনীতির ভারসাম্য বজায় রেখে এবং কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মন উন্নয়নে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে এই মহাপরিকল্পনায় আজ সন্ধ্যার মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজকে সংসদীয় অধিবেশনে অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছে যে এবারের জাতীয় বাজেট সম্পূর্ণভাবে পে স্কেল বান্ধব হিসেবে প্রণয়ন করা হয়েছে, যার মূল লক্ষ্য দেশের লাখ লাখ সরকারি কর্মচারী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। স্থায়ী কমিটি ও সচিবদের যৌথ বৈঠকে নতুন বেতন তালিকায় এ যাবতীয় কাঠামোগত বিষয় অনুমোদন পাওয়ার পাশাপাশি চূড়ান্ত গ্যাজেটে ইতিবাচক স্বাক্ষর সম্পন্ন হয়েছে এবং যে কোনো মুহূর্তে এই বহুল প্রতীক্ষিত সরকারি গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সচিব কমিটির অনুমোদিত প্রস্তাবনার সবচেয়ে বড় আকর্ষণীয় দিক হলো 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য বিশাল সুখবর। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 জুলাই থেকে 11 থেকে 20 গ্রেডে কর্মচারীদের ক্ষেত্রে শতভাগ 100% বেতন বা মূল বেতন কার্যকর করা হচ্ছে। বৈঠকে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি যে সুনির্দিষ্ট হার চূড়ান্ত হয়েছে তা দেশের ইতিহাসে নজিরবিহীন। নতুন কাঠামোতে 1 থেকে 10 গ্রেডে কর্মকর্তাদের মূল বেতন 50% বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার বিপরীতে 11 থেকে 25-20 গ্রেডে কর্মচারীদের মূল বেতন 1 লাখের রেকর্ড 180% বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হয়েছে। একই সাথে পে স্কেলের আওতাধীন সকল প্রকার ভাতা একযোগে 40% বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশের সার্বিক অর্থনৈতিক চাপ সামাল দিতে এই বর্ধিত ভাতার ক্ষেত্রে দুই ধাপে কৌশল অবলম্বন করা হয়েছে। 1 থেকে 10তম গ্রেডে কর্মকর্তাদের ক্ষেত্রে এই বর্ধিত ভাতা দ্বিতীয় ধাপে প্রদান করা হলো। নিম্ন ও মধ্যম আয়ের 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের ক্ষেত্রে এই 40% বর্ধিত ভাতা আগামী 1 জুলাই থেকে মূল বেতনের সাথে পুরোপুরি কার্যকর করা হবে। এই বিশাল এবং জনকল্যাণমুখী পে স্কেল বাস্তবায়নের পেছনে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক সংশ্লেষণ ও বাজেট বরাদ্দের বিষয়টি আজ সংসদে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আগামী 1 জুলাই থেকে এই নতুন বেতন ও ভাতা পুরোপুরি কার্যকর করতে রাষ্ট্রের তাৎক্ষণিকভাবে 45,000 কোটি টাকা প্রয়োজন হবে। সরকারের এই বিশাল ব্যয় বিষয়টি মাথায় রেখে পূর্ব প্রস্তুতি হিসেবে এবারের মূল বাজেটে পে স্কেল বাবদ সর্বমোট 1,23,000 কোটি টাকার বিশাল তহবিল বরাদ্দ রেখেছে। এই বিশাল তহবিল থেকে প্রাথমিক ধাপের জন্য প্রয়োজনীয় 45,000 কোটি টাকা চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদনটি অতি দ্রুত সম্পন্ন হবে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশ সফর শেষে করে দেশে ফেরার সাথে এই 45,000 কোটি টাকা আনুষ্ঠানিক বরাদ্দ ফাইল চূড়ান্তভাবে অনুমোদন করবেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন এবং এই চূড়ান্ত অনুমোদনের পরেই গ্যাজেট প্রকাশে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নতুন এই পে স্কেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণের বিষয়টিকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। পেনশনারদের জন্য সুখবর দিয়ে অর্থমন্ত্রী জানান, নতুন কাঠামোতে পেনশন একযোগে 80% বৃদ্ধি করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। তবে এই বর্ধিত পেনশন প্রক্রিয়াটি পে স্কেলের দ্বিতীয় ধাপের অংশ হিসাবে আগামী বছরের 1 জানুয়ারি থেকে পুরোপুরি কার্যকর করা হবে। পে স্কেলের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত সর্বশেষ উচ্চ পর্যায়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, এই পে স্কেল সারা দেশে পুরোপুরি এবং সুষমভাবে বাস্তবায়ন করতে প্রশাসনিক ও কারিগরি কারণে যত মাস সময় লাগবে অন্তর্বর্তীকালীন সেই পুরো সময় জুড়ে কর্মচারীদের ক্ষতিপূরণ হিসেবে 30% হারে মহার্ঘ ভাতা প্রদান জারি রাখবে সরকার। এই বিশাল আর্থিক সুবিধা পাশাপাশি প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার সাথে সাথে কর্মচারীদের পূর্ববর্তী আমলের কিছু
বিশেষ সুবিধা যা মোট সুবিধার প্রায় 10 থেকে 15% তা পুরোপুরি বন্ধ বা স্থগিত করা হবে। সামগ্রিকভাবে সরকারের এই ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্তের ফলে দেশের পুরো প্রশাসনিক ব্যবস্থা এক নতুন গতিশীলতা আসবে এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট দূর হবে বলে মনে করেছেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।